আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সামনে কোরবানি ঈদ। তো আমরা অনেকেই কোরবানির বিভিন্ন মাসালা ব্যাপারে অজ্ঞ, অনেক মাসালা আমরা জানি না। তো বিশেষ করে মহিলারা, অনেক মহিলাই জানে না যে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে। তো বর্তমান বাজার হিসেবে মধ্যম যেই রূপা আছে সেই রূপার রেট হচ্ছে 1,05,500 টাকার মতো। যদি কারোর নিকটে থাকে তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো সেই হিসেব করলে অনেক মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে। দেখা যায় যে অনেক মহিলার নিকটে স্বর্ণের বিভিন্ন গহনা থাকে, এর পাশাপাশি নগদ অর্থ থাকে বা রূপা ইত্যাদি থাকে, এবং প্রয়োজনে অতিরিক্ত অনেক আসবাব থাকে। তো যেহেতু স্বর্ণের পাশাপাশি অন্যান্য যেই বিষয়গুলা, রূপা, নগদ অর্থ এগুলি থাকে, এজন্য যদি কোনো মহিলার নিকট সব তার যে সমস্ত প্রয়োজন অতিরিক্ত আসবাব আছে এবং এই স্বর্ণ, রূপা, নগদ অর্থ এগুলি হিসেব করে যদি 1,05,500 টাকার মতো হয় তখন তার উপরে কোরবানি ওয়াজিব। আর স্বামী যদি স্বামীর পক্ষ থেকে কোরবানি দেয়, তা স্ত্রীর উপরেও যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে স্ত্রীর আলাদা কোরবানি দিতে হবে, স্বামীর কোরবানি স্ত্রী কোরবানি হবে না। হ্যাঁ, যদি স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর নামে কোরবানি দেয় তখন স্ত্রীর আর আলাদা কোরবানি করতে হবে না, স্বামীরটাই যথেষ্ট হয়ে যাবে। এবং অনেক সময় আমরা দেখি যে একই পরিবারের একাধিক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় এক নামে বা একটা কোরবানি দিয়েই আমরা মনে করি যে আমাদের কোরবানি হয়ে গেছে সবার পক্ষ থেকে। আসলে বিষয়টা এমন নয়। একটা পরিবার থেকে যতগুলা সদস্য আছে, যার যার উপরে কোরবানি ওয়াজিব, প্রত্যেকের নামে প্রত্যেকের পক্ষ থেকে একটি করে কোরবানি দিতে হবে। আর আমরা জানি যে গরু এবং মহিষ, উট, গরু, মহিষ, উট এগুলির ক্ষেত্রে কোরবানি নিয়ম হচ্ছে যে এগুলিতে 7 নামে কোরবানি দেওয়া যায়। অর্থাৎ একটা গরু, একটা মহিষ, একটা উটের মধ্যে 7টা নাম দেওয়া যায়। আর দুম্বা, ভেড়া, ছাগল ইত্যাদির মধ্যে এক নামেই একটা কোরবানি দেওয়া যায়। তো সেই হিসাবে আমরা ইনশাল্লাহ কোরবানি করব। আর 1-2 দিন পরেই কোরবানি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।